দিলের কানটা খুলে দেই। আমরা যেহেতু নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে ডাক দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? এর মধ্যে উল্লেখযোগ্য একটি দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানের দাবিদার, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইসলামের আংশিক প্রবেশ করতে হবে নাকি পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে? কোন মতে ইসলাম মানতে হবে নাকি কমপ্লিটলি ইসলাম মানতে হবে? মন যতটুকুন চাইল ততটুকুন মানলাম, আর যাহা চাইল না তাহা মানলাম না, এমন নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে না। মুসলমানকে একটু জবান খুলে বলতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, আমার কিতাবের কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, তা হবে না। তোমরা যদি এটাই করো, জেনে রেখো তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি নির্ধারিত করে দিলাম লাঞ্ছনা আর গঞ্জনা, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি নির্ধারিত করে রাখলাম কঠিন শাস্তি আর যন্ত্রণা। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। ইসলামের কিছু মানবার কিছু মানবা না, তাহলে দুনিয়ার জমিনে তোমার জন্য লাঞ্ছনা আর গঞ্জনা আছে না নাই? মুসলমান যদি ইসলামের উপরে ইস্তেকাম থাকতো, ঈমানের উপরে যদি অবিচল থাকতো, মুসলমানকে পদদলিত করা তো দূরের কথা, মুসলমানকে অপমানিত করা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস আল্লাহর দুনিয়ায় কোনো কাফির বেঈমানের হতো না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মর্দে মুজাহিদ, আফগান মুজাহিদ ভাইরা। জবান খুলে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের সবচেয়ে বড় পরাশক্তি, সবচেয়ে বড় পরাশক্তি
শক্তিধর রাষ্ট্র আমেরিকা যে সারা বিশ্বের বুকে সমস্ত মানুষদেরকে নাকানি সুবানি খাওয়াইতেছে, মন চাইতেছে এক দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে আসতেছে, মন চাইতেছে আরেক দেশের তেল লুট করে নিতেছে, ঠিক কিনা বলেন? যারা মানবতার কথা শোনায়, মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করতে চায়, যারা নিজেদেরকে দুনিয়ার জমিনে সুশৃঙ্খল জাতি হিসেবে ঘোষণা দিতে চায়, কিন্তু তারা সবচেয়ে উশৃঙ্খল এবং সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে দুনিয়ার জমিনের মানুষের কাছে নিজেদের পরিচয় সাবমিট করে। একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এমন পরাশক্তিধর রাষ্ট্র 1 বছর 2 বছর 3 বছর নয়, দীর্ঘ 20টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যাদের অবিচল বিশ্বাস, মজবুত ঈমানদার আফগান মুজাহিদ ভাইদের কাছে নাকানি সুবানি খেয়ে 20 বছর পরে সারেন্ডার করে মাথা নত করে আফগান থেকে পালালো। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ঈমানদারেরা যদি আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখে, আল্লাহর কোরআনের আইনগুলি যদি তাদের জীবনে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করে, ঈমানের উপরে যদি মজবুত থাকে, তাহলে ঈমানদারকে টলানোর মতো, অপমান করার মতো, হেলা করার মতো, অবহেলা করার মতো কোন শক্তি আল্লাহর জমিনে নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আমরা ঈমানের উপরে অবিচল থাকতে রাজি আছি কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে একটু বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই নাসির আমাদের প্রত্যেকের গাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেন, শত সহস্র মানুষ আপনার পিছনে ঘুরতে পারে, আপনি মহামূল্যবান ব্যক্তি নিজেকে মনে করতে পারেন, এমনকি দুনিয়ার জমিনের ডাম, মানে আমি ডোনাল্ড ট্রাম্পকে ডাম বলি, মাঝে মধ্যে ডাম মার্কা কাজ করে, দেখেন না কখন কি বলে ঠিক থাকে না। মানে এর মধ্যে তো ঈমান নাই, এর মধ্যে তো শালীনতা নাই, কখন কি করতেছে, কি ধরনের পাগলামো করতেছে তার কোনো হদিস নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিনের ডামও যদি হয়, এই ডামের যদি ঈমান না থাকে, আল্লাহর দরবারে 4 পয়সার মূল্য নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের পথে অবিচল থাকার দরকার আমাদের আছে না নাই? ঈমানদারেরা ইসলাম আংশিক মানবে না পূর্ণাঙ্গ মানবে? আমরা ইসলাম আংশিক মানবো না পূর্ণাঙ্গ মানবো? সকলে একটু জবান খুলে বলেন, আংশিক মানবো না পূর্ণাঙ্গ মানবো? বলে ইসলাম পূর্ণাঙ্গ মানবো, কিন্তু ফজরের নামাজ আদায় করব না। এমন মুসলমান আমাদের মধ্যে আছে কিনা? এশারের নামাজ আদায় না করে আল্লাহর ওলি দরবেশ ওলিয়ে আলকা বসে বসে ওয়াজ শুনে এমন শ্রোতাও আমাদের সমাজে আছে কিনা? বলতে ওয়াজ শুনবো, ওয়াজ শুনে একেবারে ফিদা হয়ে যাব, কিন্তু নামাজ পড়তে রাজি নেই। ইফতার খায়া সাফ করে ফেলবো, কিন্তু রোজা রাখতে রাজি নাই।
এবং মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এক লোক প্রতিদিন ইফতারিতে সামিল হয়, বন্ধু বান্ধব দেখে যে আসলে ও তো রোজা রাখে না, পরে একদিন খুব শক্ত করে ধরছে, সামনে রোজার দিন আসতেছে না, বলেন আলহামদুলিল্লাহ। রোজার দিন আসার খবর শুনলে ইমানদারদের হৃদয় খুশিতে নাচে, আনন্দে উদ্বেলিত হয়, বলেন আলহামদুলিল্লাহ। রমজানের আগমন উপলক্ষে আমরা বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশি সহিত পড়েন আলহামদুলিল্লাহ। ইমানদারেরা রমজান উপলক্ষে রমজানের আগমনের 2 মাস পূর্ব থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে থাকে। আর মুনাফিকগুলি চিন্তা করতে থাকে যেই তো বিপদের দিন আসতেছে, আমাদের তো পর্দার ভিতরে ঢোকা লাগবে। জবান খুলে বলেন ঠিক কিনা? যেই দোকানের সামনে দেখবেন লাল কাপড় দিয়ে মোড়ানো, আর ওই কাপড়ের ভিতরে যদি দেখেন কেউ ঢুকতেছে, তাইলে বুঝতে হবে ও কাজ করতে ঢুকতেছে, ঠিক কিনা বলেন? যে নিজে ঢুকে সেও নিজেকে চোর মনে করে ঢুকে, যে আমি যাইতেছি আকাম করার জন্য। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ ওর মধ্যে কোনো হুজুর ঢোকে না, ওর মধ্যে কোনো ইমানদার ঢোকে না, ওর মধ্যে কোনো বেরোজাদার ঢোকে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তাই একজনকে খুব শক্ত করে ধরতে যে কি ব্যাপার, তুমি তো রোজা রাখো না কিন্তু ইফতারি ছাড়ো না কেন? প্রতিদিন রোজাও রাখো না, রোজাও ভালো, আবার ইফতারির সময় আগে আগে উপস্থিত থাকো। বলে আরে বোকা, বুঝো না, রোজা রাখি না ঠিক আছে, রোজাও রাখি না, ইফতারি যদি না খাই তাহলে কি আবার ইমান থাকবে নাকি? বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখে ইমানদার, জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিতে চাই, নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ রূপে মানতে চাই না। এটা আমাদের একান্ত বোকামি। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, মুসলমান না হয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের পরিণতি ভালো না খারাপ? আর একটু জবান খুলে বলেন ভালো না খারাপ? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, ইমানদারদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়, আমরা সমাজে লক্ষ্য করলে দেখতে পারি নফল, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব তো দূরের কথা, অসংখ্য অগণিত মুসলমান ভাইরা, মায়েরা, বাবারা, বোনেরা অসংখ্য ফরজকে অস্বীকার করে চলে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। মানে সুন্নতের আমল তো নাই,
ফরজের আমল তো নাই, মুস্তাহাবের আমল তো নাই, পাশাপাশি ফরজকে অস্বীকার করে, বলেন নাউজুবিল্লাহ। ফরজকে যদি কোনো বান্দা অস্বীকার করে তাহলে সে কি আর মুসলমান থাকে? এই ফতোয়া কি আমাদের মুফতি সাহেবদের কাছ থেকে গিয়ে জানার দরকার? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেই সকল বিষয়গুলি আবশ্যকীয় করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এই ফরজ বিধানগুলি হচ্ছে আমাদের জীবনের মৌলিক বিষয়, মূল সাবজেক্ট। এই মূল সাবজেক্টগুলি যদি আমরা ঠিক রাখি, আর যদি অন্যান্য আমলে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমাদেরকে মাফ করে দিবেন কে? আর যদি আমরা ফরজ বিষয়গুলিকে ছেড়ে দেই, ফরজ বিষয়গুলির যদি গুরুত্ব না দেই, তাহলে একেবারে ফেল ডিভিশনে পাস করে জাহান্নামে যাওয়া লাগবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ফেল ডিভিশনে পাস করে জাহান্নামে যাওয়া লাগবে মানে এটা কি বলে? আমরা যারা পড়ালেখা করেছি জানি আমাদের মৌলিক কিছু সাবজেক্ট থাকে পাস করার জন্য, থাকে না? কম্পালসারি বিষয়, যে এই বিষয়গুলিতে ফেল করলে তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার আর সুযোগ দেওয়া হবে না। এরকম সাবজেক্ট আছে না নাই? আর কিছু সাবজেক্ট থাকে ফোর সাবজেক্ট, এগুলিতে ওই অন্য সকল সাবজেক্টের নাম্বারকে আর একটু মজবুত করার জন্য, একটু বেশি যোগ করার জন্য, পয়েন্টটাকে বেশি পাওয়ার জন্য এই ফোর সাবজেক্টগুলি ছাত্রদের জন্য দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো এই মূল সাবজেক্টগুলিতে যদি ফেল করে তাহলে তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য, উঠার জন্য আর সুযোগ দেওয়া হয় না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, ফরজ বিষয়গুলি ইমানদারদের জন্য ঠিক এই রকম। আমি বোঝানোর জন্য আপনাদের সম্মুখে উপমা দিলাম। ফরজ বিষয়গুলি যদি আমাদের দ্বারা লঙ্ঘিত হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যদি এইভাবে উত্থিত হই, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আজকে জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসার মাহফিল, আমাদের সমাজের অনেক ভাইরা, অনেক বাবারা, অনেক মায়েরা, অনেক বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা ফরজ বিধান পর্দা, এটাকে মানেই না। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তারা অমান্য করে বিষয়টি এমন নয়, তারা আবার মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। নারী স্বাধীনতার নাম দিয়ে, নারীদেরকে এগিয়ে নেওয়ার নাম দিয়ে, নারীদেরকে উন্নত করার নাম দিয়ে, নারীদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফরজ বিধান লঙ্ঘন করানোর জন্য তারা আন্দোলন সংগ্রাম পর্যন্ত করে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? দেখেন না, মাঝে মধ্যে নারীবাদীরা ওই যে টেলিভিশনের ভিতর থেকে উকি দিয়া, এরপরে মাঝে মধ্যে পত্র পত্রিকার পৃষ্ঠার তল থেকে মাথা বাই করে দিয়া আমাদের মতো মৌলবীদের বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। কি করে? ফতোয়া দেওয়ার কথা মুফতি সাহেবের বিরুদ্ধে এই শয়তানের গোষ্ঠী ফতোয়া দেয়। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে কলম ধরবে, আজকে দুনিয়াতে তার শাস্তি না হতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের কঠিন ময়দানে ওরা ছাড়া পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, ছাড় দেন নাই। ওরা বলে নারীরা যদি হুজুরদের কথায় চলে, ইসলামের কথায় চলে, মৌলবীদের কথায় চলে, তাহলে নারীরা আরো 100 বছর পিছিয়ে যাবে। আর যদি আমাদের কথায় চলে, তাহলে নারীরা
এগিয়ে যাবে, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি তোমাদের কথার কিছুটা সত্যতা আছে, কিন্তু বাস্তবতা বুঝতে ভুল করলে হবে না। বলতে পারেন হুজুর সত্যতা মানে কোন কি, আপনি আবার আপনিও কি ওদের পক্ষে নাকি? মানে মাঝে মধ্যে আমাদের দেশের কিছু লোকজন আছে না, তলে তলে শয়তানদের দালালি করে, আছে না নাই? তলে তলে দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তলে তলে তাওহীদি জনতার বুকে ছুরিকাঘাত করার মতো নির্মম জঘন্য সিদ্ধান্ত গ্রহণ করে, এমন নরধম বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, বলতে পারেন হুজুর সেটা কেমন? আমি বলি ওরা আমাদের মা বোনদেরকে এগিয়ে নিয়ে যায় জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে আগায় আনে। কারণ আল্লাহর ফরজ বিধান যদি আমার মা বোনেরা না মানে, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আগায় নিচে ভালোর দিকে না, মন্দের দিকে। ঠিক কিনা বলেন? কোন দিকে নিচে? মানে ওরা কেমন আগায় নিছে, কেমন বুদ্ধিমান। ওই সমাজে এক লোক আছিল যার নাম হচ্ছে বুদ্ধির ঢিপু। নাম কি? বুদ্ধির ঢিপু, মানে খুব বুদ্ধিমান লোক। এক লোক গাছে উঠছে, গাছে উঠে নামতে পারে না। বুদ্ধির ঢিপুর কাছে গেছে বুদ্ধি নেওয়ার জন্য, একটু বুদ্ধি নেই। বুদ্ধি ঢিপুর কাছে যাওয়ার পরে বুদ্ধি ঢিপু বুদ্ধি দিছে, এই যে কাজ করো। যাই বলতেছে যে ওর তো গাছে উঠে আর নামতে পারে না, ওরা নামাই কেমনে? বলে এত সহজ বিষয়, এটা তোমরা বুঝতেছো না। একজন গাছে ওঠো, উঠে ওর পায়ে দড়ি লাগাও, দড়ি লাগায় নিচ থেকে টান দাও, দেখবে এমনি নেমে যাবে। নামবে কিনা? নামছে ঠিকই, কিন্তু নামে আর বসে নাই, হাত পা ভাইঙ্গা জায়গায় কি করছে? মৃত্যুবরণ করছে। এবার বুদ্ধি টিপুকে ধরছে, কি বুদ্ধি দিছো? এই লোকটা তো তোমার বুদ্ধি শুনে মারাই গেল। বলে বুঝলাম না, কত লোক রে কুয়ার থেকে পায়ে দড়ি বেঁধে টাইনে উঠাইলাম, এই একটা লোকের উপর থেকে দড়ি বেঁধে টান দিয়ে এই লোকটা যে মরে যাবে এটাকে আমি বুঝতে পারছি। এটা কি? বুদ্ধির ঢিপু। ওই সকল শয়তানেরা, ওই সকল বদমাইশেরা যাদের কাছে আল্লাহর করার নাই, রাসূলের হাদিস নেই, ওরা আমাদের মা বোনদেরকে আগায় নিতে চায় ভালোর দিকে না মন্দের দিকে। ওরা আমাদের মা বোনদেরকে আগায় নিতে চায় শান্তির দিকে না অশান্তির দিকে। ওরা আমাদের মা বোনদেরকে আগায় নিতে চায় জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। মুসলমানকে দীপ্ত কণ্ঠে বলতে হবে, ঠিক কিনা? জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসা, যেই মাদ্রাসা মা বোনদেরকে জাহান্নামের দিকে ফেলে দেয় না, জান্নাতের দিকে নিয়ে যায়। যেই মা বোনদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেয়, শালীনতা শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়। কোরআন এবং হাদিসের জ্ঞান যখন একজন মানুষের ভিতরে প্রবেশ করে, ওই মানুষ যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ যদি বিন্দুমাত্র সময়ের জন্য করেও ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে একটা সময় তাকে শয়তানের ধোঁকায় থেকে বাঁচায়া দেয়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার যে সকল মায়েরা, আমার যে সকল বোনেরা আল্লাহর কোরআন শিখে, রাসূলের হাদিস শিখে, খাস পর্দা করে, কোরআন এবং হাদিস জানার পরে আমার কোনো মা বোনেরা কি বেপর্দায় চলতে পারে? আমাদের সমাজের মায়েদের অবস্থা আল্লাহ তাআলা কি বলেন আর আমাদের মায়েরা কি করেন দেখেন। আমাদের বোনেরা কি করেন? আমাদের মায়েদের কোনো দোষ নাই, মায়েরা আমাদের কাছে সবচেয়ে সম্মানের পাত্র, বলেন আলহামদুলিল্লাহ। মায়েদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের মর্যাদাকে বাবাদের চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভুল করে আমাদের বোনেরা, তাদের ভুলগুলি যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে ধরায় দিতে যাই, তাহলে তাদেরকে
ওই যে শিয়াল নামক অভিভাবকেরা, কি নামক, শিয়াল নামক অভিভাবকেরা মুরগির মতো যাদেরকে ব্যবহার করতে চায়, তাদের কথায় কান দিয়ে আমাদের বিরোধিতা করে, একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা আলোচনা করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়েদেরকে দৃষ্টি সংযত রাখার কথা বলেন, চরিত্রের সতীত্বের হেফাজত করার কথা বলেন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের বক্ষ দেশটা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কথা বলেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যেই সকল মায়েরা বোনেরা রাস্তা দিয়ে বের হয়, তাদের বক্ষ দেশের কাপড় সরায়া এরা আল্লাহর হুকুম মানলো নাকি আল্লাহর হুকুমের বিরোধিতা করলো? শুনতে খারাপ শোনা যায়, তাই না? কিন্তু রাস্তায় আমরা যে অবস্থা দেখি, এটা দেখতে খুব ভালো দেখা যায়। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার পত্নীদেরকে, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিনদের মেয়েদেরকে নির্দেশ দিয়ে দেন তারা যেন জিলবাব দ্বারা তাদের শরীরকে আবৃত করে রাখে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কাপড় দ্বারা আমাদের মায়েদের শরীরকে আবৃত করার নির্দেশ দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন কে? কিন্তু কাপড় দ্বারা শরীর আবৃত না করে, বেহায়াপনা বেলেল্লাপনা করে যেই সকল মায়েরা রাস্তায় বের হও, মা তুমি জেনে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তোমাকে দেওয়া কঠিন শাস্তি দেখে এসেছেন। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন কিছু সংখ্যক মেয়েদেরকে তাদের স্তনের সঙ্গে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কোন সকল নারী যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল নারী যারা তাদের বক্ষ দেশ প্রদর্শন করে বেরিয়েছে। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ।
আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যারা নিজেদেরকে আবৃত্ত করতে চাও না, এই সমস্ত শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা কি আমাদের মা বোনদেরকে এমন শাস্তিতে নিপতিত করতে চাই? আমরা কি কেউ চাই আমাদের মায়েরা জাহান্নামে চলে যাক? আমরা কি চাই আমাদের বোনেরা জাহান্নামে চলে যাক? আমরা কি চাই আমাদের কলিজার টুকরা মেয়েরা, বাবারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আর একটু জবান খুলে বলেন, এই কলিজার টুকরা মেয়ে জাহান্নামে যাক, এটা কি আমরা কেউ চাই? আর একটু জবান খুলে বলেন, আমরা কি চাই? আমরা যদি আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, বর্তমান সময়ের পুরো ঘটনা অ্যানালাইসিস করে যে আয়াতে কারিমাগুলি আপনাদের সম্মুখে আমি সাবমিট করেছি, যে আলোচনা আপনাদের সম্মুখে করতে চাচ্ছিলাম, এই সময় আমার হবে না। আমরা যদি আমাদের কলিজার টুকরাদেরকে, কলিজার টুকরা মেয়েদেরকে বাঁচাতে চাই, আমাদের মেয়েদেরকে এই জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আমাদের মেয়েদের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? আমার কোন মা যদি জানতো, আমার কোন বোন যদি জানতো আমি জাহান্নামে আমার শরীর যদি প্রদর্শন করে বেড়াই, আমি যদি জেনার দিকে ধাবিত হয়ে বেড়াই, আমি যদি পর্দায় আবৃত্ত হয়ে না চলি, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নাম কেমন জায়গা, কেমন কঠিন জায়গা, এইটা আমার যেই সকল মা বোনেরা বুঝে, তাদেরকে কি বেপরদায় চালানো সম্ভব হয়? তাহলে এরকম জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসা আমাদের সমাজে দরকার আছে না নাই? এই জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে একটা মাহফিল করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা বেজার না খুশি? এই মাদ্রাসা আপনারা চেনেন তো? সবাই চিনেই তো আসছেন নাকি বলেন? আমার সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় বড় ভাই হযরত হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব আপনাদের মাঝে খেদমত করার জন্য, আপনাদের মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য নিজস্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠা না করে যদি অটো চালাইতো, টাকা ইনকাম হইতো না। এই মাদ্রাসা প্রতিষ্ঠা না করে যদি ব্যবসা করতো, টাকা ইনকাম হইতো না। কিন্তু ওই দিকে না গিয়ে এই দিকে কেন আসলো? এত পেরেশানি, এত যন্ত্রণা, অভিভাবকের এত অভিযোগ, এরপরেও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন? আমার আপনার কলিজার টুকরাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল কাদের সাহেব যেভাবে আমাদের কলিজার টুকরাদেরকে জান্নাতের পথ দেখাইতে চান, আমরা সকলে আমাদের কলিজার টুকরাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে চাই কিনা? কারা কারা দুহাত উঁচু করে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাই। এখন আমি এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার মাহফিল, ওই দেখেন স্যার উঠতেছে, বুঝছে যে হুজুর এখন টাকা চাইব। আমার ভাই উঠে যেতেছে, বাইরে যাই, হুজুর এখন বুঝি টাকা চাই, আমি একটু তাড়াতাড়ি যাই, আপনি টাকা না দেন। বাঙালির কাছে চালাকি কইরা বুঝাইয়া ওই কান্দিমুড়ি তুইলা নদীর কাছে নিয়ে যায় খাড়া করাইলে, যদি নিচে চাইয়া দেখে যে খাড়া একেবারে ডাইরেক্ট কীর্তন খোলা নদীর মতো, এমনি বুঝে যে আমার ধাক্কা দিয়ে নদীতে ফেলাই দিল। ঠিক কিনা বলেন? ওই জায়গায় আমি যাইতাম না। আমারে যদি জাহাজে তোলার ইচ্ছা থাকতো, আমারে যদি নদী পার করার ইচ্ছা থাকতো, সামনে নৌকা থাকতো, এরকম কাঁচার খেয়া, এরকম খরস্রোতা নদীর সম্মুখে আমাকে দাঁড় করাইছে কে? ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আপনারা পয়সা দেন আর না দেন, আমার আবদার যারা বসে আছেন তারা উঠতে পারবেন না, কিন্তু যারা দাঁড়ায় আছেন তাদের বসায় কোনো বাধা নাই।
জবান খুলে বলেন ঠিক কিনা? এতক্ষণ উঠাউঠি করার জন্য তো নিষেধ করিনি, উঠলে উঠতেন, কিন্তু এখন এই যে মাহফিলটা করেছে আমার বন্ধুবর, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন বিদায় মাহফিল করা সম্ভব হয়েছে। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আমাদের কত অভিভাবকের কত আরো যদি শুনতে হয় এটা আমরা জানি। 7 তালা বাড়ি দিয়েছে আমাদেরকে, হুজুর কিচ্ছু নাই, ছোটখাটো একটা চাকরি করি, উপায় নাই, ভর্তি ফি দিতে পারতাম না, ছেলের বেতন 2000 টাকা, আমি 500 টাকার বেশি দিতে পারবো না, এমন ভাবে হাওয়াও করে কান্দে, মনে করি আসলে সত্যিই তো। আমরা ভর্তি করে নেওয়ার পরে পরে ওই বাসার থেকে লোক এসে বলে যে আমার বাড়িওয়ালার মেয়েটা বা ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, ওই বাসায় আমি ভাড়া থাকি। আমার তো বাড়িওয়ালা নাই। কয় কেন? ওই যে ওই বাচ্চাটা, ওই বাচ্চাদের বাসায় তোমরা ভাড়া থাকি। কয় কি? ওই বাচ্চার বাপ মা এসে বলে গেল আমার কিচ্ছু নাই, আমি ছোটখাটো চাকরি করি। এমন আরো যে শুনে আমরা মাদ্রাসা পরিচালনা করি, কিন্তু সাধারণ জনতা মনে করে হুজুররা খাইয়া সাফ করে ফেলাইলো। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আসলেও স্বপ্রণোদিত ভাবে আমাদের কিছু মুসলমান ভাইয়েরা এই দ্বীনের পক্ষে থাকে, আল্লাহর কোরআন চায়, রাসূলের হাদিস চায়, মাদ্রাসা চায়, মসজিদ চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মার্কাজগুলি পরিচালনা করায় না। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিল পেয়ে বেজার না খুশি? অল্প না বেশি? এই মাহফিলের জন্য যদি আল্লাহর রাস্তায় কিছু দান করতে হয়, এরপরেও আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে একটু জবান খুলে পড়ি ইনশাআল্লাহ। খুব বেশি আবদার নয়, মাহফিলটি করতে অনেক পয়সা খরচ হয়েছে। এই যে আপনারা ওয়াজ শুনে চলে যাবেন, হুজুরদেরকে হাতায়া পিতায়া কোনো মতে বিদায় করা যাবে, কিন্তু ওই মাই গলা ভাই আজরাইলের মতো দাঁড়াইব। টাকা দেন, আপনি পারেন না, আপনি আমাকে আনছেন কেন? কি ঠিক না বলেন? আমরা এই মাই গলা ভাইয়ের মাইক দিয়ে বড় বড় আওয়াজ শুনতেছি, দূর থেকে আমাদের অনেক ভাইয়েরা আওয়াজ শুনে মাহফিলে আসতেছে। প্রত্যেকটি কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করতেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাহফিলের জন্য আমি দেখতে চাই আমার আছেন কোন ভাই অল্প কিছু টাকা, 1000, 2000, 5000, 500, 200, যার সামর্থ্যে যতটুকু কুলায় এখন না নিয়ে আসলে বাকিতে হইলেও। আমার কোন ভাই আছেন আমার মৃত আব্বা আম্মার নামে, আমার আব্বাটা মারা গেছে, কত কিছু রেখে গেছে, আব্বার জন্য তেমন কিছু করতে পারি নাই, অথবা অনেক কিছু করতে পারছি, কিন্তু আজকের মাহফিলে এসে একটু মাহফিলের জন্য আব্বা আম্মার কবরের নাজাতের জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করলাম। এমন ইয়াতীম সন্তান আছে নাকি একটু দেখতে চাই। একটু আব্বা আম্মার জন্য কোন ভাই আছেন নাকি যে আমি 1000 টাকা দিব? আলহামদুলিল্লাহ। আল আমিন সরকার ভাই, আমাদের ভাই আল আমিন সরকার, এমন ভাই আমাদের প্রত্যেকটা মাহফিলে দরকার। জবান খুলে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আপনাদের নামে 500 টাকা দান করলেন আমাদের আল আমিন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল আমিন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য জামিন। আশিকুর রহমান ভাই বাবার জন্য 500 টাকা দান করলেন। সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। টাকাও দিবেন না, আমিনও বলবেন না, তা তো হবে না। টাকাও দিতে হবে, আমিনও বলতে হবে। লিল্লাহে তাকবীর। জনাব 500 টাকা জনাব মোহাম্মদ খবরউদ্দিন দর্জি, যার জন্মস্থান কাপাসিয়ার মাসক, এই যারা দিতেছেন আমাদের চিনে আসলে হুজুর কয় এই এলাকার লোক দেখি কিছু কয় না, আমরাই দিই। আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ খবরউদ্দিন দর্জি, যিনার বাড়ি হলো কাপাসিয়ার মাসকে, তিনি এখানে হয়তোবা মেয়ের বাড়ি মেহমান হিসেবে এসেছেন। তিনি এই মাদ্রাসার জন্য 1000 টাকা করলেন দান। সকলেই জবান খুলে বলেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।
আমার ফখরুদ্দিন দর্জি চাচা, আমার চাচি দীর্ঘদিন আগে মারা গেছেন। আমার দুই ভাই সুদূর প্রবাসে রয়েছেন, অত্যন্ত দানবীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফখরুদ্দিন দর্জি সাহেবের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সকলে একটু জবান খুলে পড়ে নেন আল্লাহুম্মা আমিন। আরসেদারি সরফে কুন্দর রাগেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আমার ভাইরা, কেউ একেবারে অল্প সময়ের মধ্যে কেউ বৃথা যাব না। আমাদের যার যতটুকু সামর্থ্য কুলায় ততটুকুনি বলে আমরা একটু সমাপ্ত করি। ইনশাআল্লাহ আমার পরে প্রধান বক্তা চলে আসবে। আমি তো বক্তা না। আমি যখন রুম থেকে আসতেছিলাম, আমার বন্ধুবর আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলছি আমি একটু মাইক বাজায় ফিরে আসি। আমি তো ওয়াজ করতে যেতেছি না, একটু মাইক বাজায় ফিরে আসি। ঠিক কিনা বলেন? আমারে কি ওয়াজ করার মতো বক্তা মনে হয়? চেহারা সুরতেও নাই, ওয়াজেও নাই, খালি কোনো মতে কিছু কইলাম আর কি। এই জন্য এই মাহফিলটাকে ঠিক রাখার জন্য, এই মাহফিলের খরচটাকে মেটানোর জন্য আল্লাহর আর কোন বান্দা আছেন আব্বা আম্মার জন্য, ছেলে সন্তানের বালা মুসিবত কাটার জন্য, এই জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসা যাতে করে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে, এই সহযোগিতার নিয়ে আল্লাহর নিয়তে আল্লাহর আর কোন বান্দা আছেন 200-500 টাকা দান করবেন? একটু মেহেরবানি করে বলেন, বলেন, একটু মেহেরবানি করে বলেন। কত টাকা কত ভাবে আমরা খরচ করি, তার কোনো হদিস নাই। আমাদের টাকা পয়সা একেবারে খুব হিসাব করে চলি যে টাকা পয়সা খরচ করা যাবে না। অমুক জায়গায় অমুক একটা বিল্ডিং দাঁড় করাইতেছি, এটা পিলারের মাথা এখনো পর্যন্ত খালি, মানে মাথায় এখনো ছাদ ওঠে নাই, এটা ছাদ দেওয়াই লাগবে। এজন্য এক যুবক ভাই কিছু টাকা দান করলেন, 200 টাকা দান করলেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে যা পারেন, কোনো জোরাজুরি নাই, কোনো লজ্জা শরম নাই, যার যার সামর্থ্য মতো দেন। শাহাবুদ্দিন চাচা 100 টাকা করলেন দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মনের নেক নিয়ত আর নেক মাকসাদগুলি পূর্ণ করে দেন। আল্লাহর আর এক বান্দা 60 টাকা করলেন দান, নাম ছাড়া। আমার এক ভাই একটু গোপনে দান করলেন 100 টাকা, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। মনের নেক নিয়ত আর নেক মাকসাদগুলিকে পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক নিয়ত আর নেক মাকসাদগুলিকে পূর্ণ করে দেন। আমার প্রিয় ভাইরা, যিনি টাকা নিতেছেন উনি একজন হাফেজে কোরআন। মনে মনে টাকা নিতেছেন মানে হুজুরকে নিয়ে যায় নাকি, স্টেজে জমা দিতেছে নাম ছাড়া। আমাদের অনেক ভাইরা যার যার সামর্থ্য মতো 50 টাকা, 20 টাকা, 100 টাকা করলেন দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মনের নেক নিয়ত আর নেক মাকসাদগুলিকে পূর্ণ করে দেন। সকলে একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরসেদারি সরফে কুন্দর রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। হাত কালেকশনটা পরে হবে। হাত কালেকশনে একবার 20 টাকা দিয়ে দিলে যত অজয় করা যায়, আর 500 টাকা দিত না, ওই যে দিয়ে ফেলেছি একবার 20 টাকা। কিন্তু এই যে এত বড় মাহফিলের সামিয়ানা, এগুলির খরচ মেটানোর দরকার আছে কিনা? মুসলমানের একটু জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, এই দুনিয়ার জমিনে আমাদের ছাদ ঢাকার জন্য, আমাদের মাথাটাকে ভরাট করার জন্য লক্ষ কোটি টাকার বাজেট আমরা করে রাখি। সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখি। আল্লাহর অনেক বান্দা অনেকগুলি টাকা দান করেছেন, 20 টাকা, 50 টাকা। একটু বড় নোট দেন, এত ছোট টাকা হইলে গুনতে গেলে তো শেষ মেটে যায়। সারাদিন কর করায়া পরে 4 টাকা দামের এক ডিম মুরগি সারাদিন এমন কর করাইছে, কর করতে করতে যাই আগের দিনে তো যে মানুষের বাড়িতে মাছ আসিল, হাড়ি পাতিল ভাইঙ্গা উল্টাইয়া ফেলাইছে। মালিক মনে করছে না জানি কি করবো আজকে, 20 টাকা দামের পাতিল ভেঙ্গে সারাদিন কুইতে কুইতে একটা ডিম করছে, বাজারে নিয়ে যায় দেখে এটার দাম 1.5 টাকা। এতক্ষণ ওয়াজ করার পরে যদি এই অবস্থা হয়, তাহলে তো ওই যে কইছি মাই গলা আজরাইল, আব্দুল কাদের ভাই প্রস্তুত থাকেন, আপনার রক্ষা নাই। 100 টাকা ছোট্ট মাসুম বাচ্চার মাধ্যমে এই মাহফিলের জন্য দান করলো, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মনের নেক নিয়ত আর নেক মাকসাদগুলিকে পূর্ণ করে দেন। একটু জবান খুলে পড়ে নেন আল্লাহুম্মা আমিন। কেউ খালি হাতে যাবেন না, যার যতটুকু সামর্থ্য আছে। যদি পকেটে কিচ্ছু না থাকে
ভুল করে কিন্তু বিড়ি বাই করে দিয়ে ফেলায়েন না। আমাদের এলাকায় উত্তরবঙ্গে, বুঝছেন, আমার বাড়ি হলো উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গের আছেন তারা তো জানেন, দীর্ঘ রাত ব্যাপী মাহফিল হয়। একেবারে রাত 3টার সময় যখন তাবারক দিব, আলহামদুলিল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা করলেন দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। তো গভীর রাত ওয়াজ হইতেছে, ঘুমের মাতালে বক্তা বলছে যে সবাই হাত তুলেন, ঘুম পারতেছে আর হাত তুলছে, বলছে যার পকেটে যা আছে সব মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে দেন। ঘুমের মাতালে বাইকেরে দিয়ে দিছে, কি যে দিয়ে দিছে জানে না। বাড়ির যায় দেখে যে বিড়ির প্যাকেট নাই, কিরে আমার বিড়ির প্যাকেট কি হলো, যায় দেখে মাহফিলের ওই যে মাদ্রাসার দান বাড়তে গেছে। এরকম যেন আবার কেউ করেন না। এরকম মুসলমান আছে না নাই? জান ফেলে দেবো মরার আগে, একেবারে মারা যাবে, মসজিদ থেকে ভাই করে আইনা মাথায় পানি ঢালছি, শরীর পুরোটা ভিজে গেছে, লুঙ্গি খুলে অন্য একটা লুঙ্গি পরায় মেডিকেলে নিয়ে যাব। এখন লুঙ্গি খুলে দেখি আমার বিড়ির প্যাকেট কোন জায়গায় ঢুকছে, নামাজ পড়ার জন্য ঢুকছে। দুইকে বলতেছে আমার খুব খারাপ লাগতেছে, আমি আর পারতেছি না। ওই লোকের টাইনা বাই করে বাহিরে মাথায় পানি ঢালছি, ঢালতে ঢালতে শরীর ভিজে গেছে। এখন লুঙ্গি খুলে তো মানে শুকনা কাপড় দিয়ে মেডিকেলে নেওয়া লাগবে না, এই শুকনা কাপড় দিয়ে মেডিকেলে নেব। এখন লুঙ্গি খুলতে যায় দেখি বিড়ির প্যাকেট। আল্লাহর বান্দাকে মেডিকেল পর্যন্ত নিতে পারি নাই, রাস্তায় সমাপ্ত। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমরা কতটা আত্মভোলা হলে এরকম কাজ আমাদের দ্বারা হতে পারে। মসজিদের ভিতরে পর্যন্ত টেমরে করে বিড়ি নিয়ে যায় মুসলমান। এটা খাওয়া আবার অনেকে হালাল মনে করে, আর মনে করে এটার সুঘ্রাণ। কিন্তু আমরা যারা এটাকে স্পর্শ করি না, ওদের শুধু কাপড় চুপুর দিয়া না, ওদের চামড়া দিয়েও আমাদের কাছে গন্ধ লাগে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি মিছিল টিছিল করবেন না নাকি? সামনে যে নির্বাচন, আপনারা দেখি কিছুই কর না। লিল্লাহি তাকবীর, আল্লাহর ধ্বনি প্রতিধ্বনিত হবে। আল্লাহ ছোট মানুষ নানির জন্য দোয়া চেয়েছে, গোলাপ বানুর জন্য, দাদির জন্য দোয়া চেয়ে 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত সভাপতি সাহেবের আগমন। বাংলাদেশের জনগণ যতই বুঝাই, ওই 5 টাকা দামের একটা গোলা চা না খাওয়াইলে জবান দিয়া আওয়াজ বের হয় না। আমার এক ভাই 300 টাকা করলেন দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের নেক নিয়ত আর নেক মাকাসাদ গুলিকে পূর্ণ করে দেন। সকলে একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আর একটি কথাও বাড়াবো না, আমাদের উস্তাদ মুহতারাম এসে বসে গিয়েছেন। হুজুর আপনাদেরকে নসিহত পেশ করবেন, এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সকলে ধৈর্যের সহিত বসে থেকে কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ। আমরা সকলেই অন্তত পক্ষে এসার পরে খাওয়া দাওয়া করে আসছি, আর যদি খাওয়া দাওয়া নাও করে থাকি, রাত 11টার পরে হর হামেশাই আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আমরা সকলে ধৈর্য ধরে বসে থাকবো, উঠবো না। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভাঙা ভাঙা গলায় মাঝে মধ্যে একটু রসিকতা করে কিছু কিছু কথা বলে ফেলেছি। এই সমস্ত ভুলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম আমলের উপযুক্ত কথাগুলিকে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম।